আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। কি ক্ষতি করেছি? গরিব হয়ে জন্মিয়ে কি আমরা ভুল করেছি? যে কয়জন মারা যাবে সরকারের দায়ভার নিতে হবে, এটা আমাদের হুঁশিয়ার। 6 লক্ষ টাকা এজেন্সিরে দিয়েছি, টাকার প্রমাণগুলো আছে, প্রবাসী কল্যাণে প্রমাণগুলো নিয়ে আবেদনও করেছি টাকার জন্য, টাকা পাইনি, টাকাও পাইনি, মালয়েশিয়াও যাইতে পারিনি। কি কারণ? আমরা কি ক্ষতি করেছি? গরিব হয়ে জন্মিয়ে কি আমরা ভুল করেছি? গরিবের পক্ষে কোনো মানুষ নেই কেন? কেন নেই? দেশের উন্নতি করতে চাইছি, আমরা তো দেশে ক্ষতি চাচ্ছি না। আমরা আন্দোলন করে, আমরা কি গাড়ি ভাঙছি, আগুন দিছি, কোনো জায়গায় প্রমাণ আছে? কেন আমাদের পুলিশ আমাদের চার্জ করছে? আজকে আমরা এই বিচার চাই। আমাদের যদি ফেব্রুয়ারি মাসে 20 তারিখের মধ্যে না পাঠায়, তাহলে যে কয়জন মারা যাবে সরকারের দায়ভার নিতে হবে, এটা আমাদের হুঁশিয়ার। একটা লোক মারা গেলে তার ফ্যামিলিকে সরকার দেখতে হবে। কত টাকা দিয়েছে? 5 লক্ষ টাকা দিয়েছে সবাই। হ্যাঁ, এটার জন্য দাবি আমাদের একটাই, এখন মালয়েশিয়া আমাদের পাঠাবো বলে, তাও ফেব্রুয়ারি মাসে বিচারবে। তারা বলে আজকে কালকে ডেট বাঁচাচ্ছে, আজকে দেবে, কালকে নেবে, পরশু নেবে। আমরা এইভাবে জীবন চাই না। 7 মাস ধরে আজকে আমরা কোনো সমাধান পাচ্ছি না। হ্যাঁ, কোনো সমাধান হয় নাই, আজ পর্যন্ত সমাধান। তাই তোমার রাস্তায় নামছি, বাধ্য হয়ে। মানুষ হাত পাতে কি জন্য ভাই? বাধ্য হয়ে, পেটে ক্ষুধা থাকলে হাত পাতে, আমাদের অবস্থা হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আসিফ নজরুল স্যার, যিনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি আমাদের সাথে বসতে হবে এবং ওনার মাধ্যমে আমরা প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মধ্যে কথা বলে তারপরে আমরা আন্দোলনের ফসল গড়ে তুলে আমরা রাজপথ ছাড়বো। এর আগে আমরা আর 1 মিনিটের জন্য পিছপা হব না, কারণ আমরা এই 2 বছর থেকে অনেকভাবে প্রতারিত হচ্ছি। প্রতারিত হয়ে হয়ে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। তাই আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করুন। এরপরেও যদি আজকে আসিফ নজরুল স্যার আমাদেরকে সাক্ষাৎ না দেয়, আমরা যারা সমন্বয়ে আছি, যারা এই মানুষগুলোকে একসাথে করছি, সবাই মিলে আমরা আগামীতে সকল প্রবাসীদেরকে আহ্বান জানাবো, আপনারা এই 36,000 মালয়েশিয়ার প্রবাসীদের পাশে দাঁড়ান, সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত প্রবাসীদের সাথে দাঁড়ান। যেহেতু যদি আমরা আমাদের আন্দোলনের ফসল না তুলতে পারি, আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। যেমন দেখেছেন জুলাই আন্দোলনের সময় কিভাবে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিয়ে বেশিরভাগকে হারাইছে। তাই আমাদেরকে বাধ্য করবেন না, আমরা প্রবাসীরা এক হয়ে যেহেতু আবার রেমিটেন্স শাটডাউন দিতে হয়, তাই আমরা চাই আমাদের ন্যায্য দাবি, আমাদের কথাগুলো আপনারা তুলে ধরুন, আমাদেরকে রাস্তা পরিষ্কার করে দিন, আপনারা দালাল সিন্ডিকেটকে নির্মূল করুন। আমরা মালয়েশিয়া যেতে চাই, আমরা সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই। প্রবাসী কল্যাণ ভবনে যাইতেছি, আমরা ওইখানে আমরা আগে দিয়ে আমরা জমা দিছি কাগজ, তার আমার নিজ বিচার চাই, আমরা মালয়েশিয়া যেতে চাই।